আমরা যৌতুক চাই না, একটা মোটর বাইক, ফার্নিচার আর 8-10 ভরি সোনা। আপনারা যা বলছেন ওটা যৌতুক নয়, এটা তো ছেলেকে বিক্রি করা। আপনারা অন্য কোথাও গিয়ে বিক্রি করুন ছেলেকে। এ তো মেয়ে নয়, সাক্ষাৎ রাক্ষসী। আরে মালা, তুই পুকুর ঘাটে? আমি তো তোর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম তোকে খুঁজতে। তোকে খুব দরকারি একটা কথা বলার ছিল রে। কি রে সোফিয়া, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বল না রে, আমি তো তোর একমাত্র বান্ধবী। আমায় যদি না বলিস তাহলে কাকে বলবি? আর কি বলবো মালা, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি কত করে বলছি আমি এখন বিয়ে করব না, পড়াশোনা করব, কিন্তু মা বাবা কিছুই শুনছে না। বলছে তারা গরিব আর পড়াশোনা চালানো সম্ভব নয়। এখন বল আমি কি করব, তুই একটা বুদ্ধি দে। আমরা তো সবে কলেজে উঠলাম, এখনই তুই বিয়ে করে ফেললে আমার কি হবে? তুই পড়াশোনা চালাচ্ছিলি বলে আমার বাবাও আমাকে পড়াচ্ছিল। তোর বাবা আমাকে বোঝাতে পারলি না নাকি? তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা। আমার আর পড়াশোনা হবে না রে মালা। আগামীকালই আমাকে দেখতে আসবে, হয়তো এরপর আর তোর সাথে দেখা হবে না। একটা কথা বলি মালা, তোর বাবাও যদি তোর বিয়ে ঠিক করে তাহলে তুইও রাজি হয়ে যাস। আমার তো মা বাবা দুইজনই আছে, তোর তো মাই নেই। আমার তো কপাল তোর থেকেও পোড়া। তুই অন্তত মায়ের কাছে মনের কথা বলতে পারিস, আর আমি তো কারোর কাছেই পারি না। যাই হোক, তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ঠিক আছে রে মালা, আমি বাড়ি যাই, মা চিন্তা করবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা শোন, বিয়ের পর যদি বাড়িতে আসিস আমার সাথে অবশ্যই দেখা করবি। তুই আমার শৈশবের বন্ধু, ভুলবো না তাকে কোনোদিন। চিন্তা করিস না রে মালা, আর তোর বাবার কথা শুনিস, গুরুজনদের কথা সবসময় মানতে হয়। আচ্ছা আমি চলি। বৌমা, আমি তো ঘটক মশাইকে বলেছিলাম ছোট ছেলের জন্য পাত্রী দেখতে। তিনি বললেন ছেলের সাথে মিলিয়ে খুব সুন্দর একটা পাত্রী পেয়েছেন। তোমাকে আর আমাকে যেতে হবে ওদের বাড়িতে, খোঁজ খবর নিতে হবে। 2 দিন পর তৈরি থেকো, ছেলেটা শহরে থাকে তাই যেতে পারবে না। আরে মা, এটা বলার মতো কথা নাকি? 1000 বার যাব আমি। দেবর বিয়ে করবে আর আমি পাত্রী দেখতে যাব না? দেনা পাওনার কথাও তো তুলতে হবে। আপনি তো মুখে কিছুই বলবেন না, আমাকেই বলতে হবে। ঠিক আছে বৌমা, আমি জীবনে অনেক কিছু পাইনি, কিন্তু তোমার মতো বৌমা পেয়েছি। তোমার মনের সাথে আমার মনের মিল আছে, এটাই আমার সবচাইতে ভালো লাগে। মনের মিল না থাকলে সংসার টেকে নাকি মা? তবে দেখুন, এত মিল থাকার সত্ত্বেও আপনার বড় ছেলে আমাকে দু চোখে দেখতে পারে না। ছেলের কথা বাদ দাও, তুমি আমার খুব পছন্দের, সারা জীবন আমার কাছেই থাকবে। মা মালা, তোর সাথে আমার একটু কথা ছিল, তুই যদি অনুমতি দিস। আরে বাবা, অনুমতি আবার কি আছে? বলো না, তোমার সব কথা শোনার জন্য আমি তো আছি। মানা থাকার পর থেকে তুমি তো আমার সবকিছু। হ্যাঁ রে মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। প্রতিটা বাবারই স্বপ্ন থাকে নিজের হাতে মেয়ের বিয়ে দেওয়া। লালু ঘটক একটা ভালো সম্বন্ধ এনেছে, শহরের ছেলে, ভালো ঘরের। তুই রাজি থাকলে কথা এগুতে পারি। বাবা, আমি তো এখন কলেজ উঠলাম, পড়াশোনা শেষ করি, তারপর না হয় ভাববো। তবে হ্যাঁ, পরিবার যদি আমার মন মতো হয় তবেই রাজি হব, না হলে নয়। মা, 2 দিন পর পাত্রপক্ষ আসবে, কিছু শুনে তর্ক করবি না, চুপ থাকবি। আমি জানি তুই প্রতিবাদী মেয়ে, কিন্তু আজ না রে মা। ঠিক আছে বাবা, কিন্তু মনে রেখো, অন্যায় হলে আমি চুপ থাকবো না। বাহ বাবা, মেয়ে তো ঘটকের কথার চেয়েও সুন্দর, চুল, চোখ, মুখ সবই অপূর্ব। আমার দেবর বড় চাকরি করে শহরে, লাখে একটা ছেলে। আপনার মেয়েকে সুখে রাখবে। আপনাদের পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। মেয়েকে যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করুন। আচ্ছা, আপনাদের ঘর কাঁচা কেন, পাকা করেননি কেন? আমরা ধনী নয় বোন, গিন্নি মারা যাওয়ার পর মেয়েকে কষ্ট করে মানুষ করেছি।
পড়াশোনা কত দূর করছো? এসএসসি পাশ করেছি এবারে। বাবার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা চলছে। রান্না বাড়া পারো তো? মা মারা যাওয়ার পর থেকেই সব করি। রান্নায় আমাকে হারাতে পারবে না কেউ। বিয়ের পর আমাদের সাথেই থাকতে হবে। শহরে যাওয়ার জন্য স্বামীকে জোর করবে না। আমরা যা বলবো তাই শুনতে হবে। সমস্যা নেই, পরিবারের সাথে থাকাটাই বড় সুখ। আমরা যৌতুক চাই না, তবে ছেলের কিছু চাহিদা আছে। একটা মোটর বাইক, ফার্নিচার, দামি ঘড়ি, খাট আর 8-10 ভরি সোনা। আপনারা যা বলছেন ওটা যৌতুক নয়, এটা তো ছেলেকে বিক্রি করা। আমার বাবা গরিব, কিন্তু আমাকে বিক্রি করবে না। বিয়ের আগে যদি এমন ব্যবহার করেন, পরে কি করবেন? আপনারা অন্য কোথাও গিয়ে বিক্রি করুন ছেলেকে। বাবা গো, এ তো মেয়ে নয়, সাক্ষাৎ রাক্ষসী। কি হয়েছে তোমার? খাবারটা সামনে নিয়ে এক লোকমাও মুখে তুলছো না। আমি কি কোনো ভুল করেছি বাবা? বলো না। মা, তোর জন্য কত ভালো ঘরের একটা বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তুই বিয়েটা ভেঙে দিলি। এত কিছু বলার কি দরকার ছিল বল? তুই তো আমার একমাত্র মেয়ে। তোকে যদি কিছু দিয়ে বিদায় না দিতে পারি, তাহলে আমি কেমন বাবা বল? আচ্ছা বাবা, ধরো তুমি আমাকে বিয়েই দিলে, ওরা যা চাইছে তাই দিয়ে দিলে, কিন্তু ভেবে দেখো, যে মানুষরা একজন ছেলের জন্য এত যৌতুক চাই, তারা কি পরে তার বউয়ের সাথে ভালো ব্যবহার করবে? প্রমাণ কোথায় বাবা? তুমি কি চাও তোমার মেয়ে সারা জীবন অশান্তিতে থাকুক? না রে মা, আমি কোনো দিন চাই না তুই অশান্তিতে থাকিস। আমি চাই তুই শান্তিতে সুখে থাকিস। ঠিক আছে মা, এই বিষয়ে আমি আর কোনো দিন তোর সাথে কথা বলবো না। তুই যা ভালো মনে করবি তাই হবে, কারণ সংসারটা তো তুইই করবি মা। তুমি আমাকে কত বোঝো বাবা। তুমি এই পৃথিবীর সেরা বাবা। বিয়ে কি সব বাবা? আমি পড়াশোনা করব, চাকরি করব, সারা জীবন তোমার সাথেই থাকবো। তোমাকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না বাবা। আমার লক্ষ্মী মেয়ে আমাকে নিয়ে কত চিন্তা করে, যেন ঘরে ঘরে তোর মতো মেয়ে জন্মায়। চল মা, খাবারের থালা নিয়ে আয়। আজ বাবা মেয়ে মিলে একসাথেই খাবো। বাড়িতে কেউ আছেন? এটা কি লতিফ সাহেবের বাড়ি? আপনাদের সাথে আমার জরুরি কথা আছে। কে আপনি? আমি যদি ভুল না করি, আপনি লতিফ সাহেব আর আপনি মালা, তাই তো? হ্যাঁ, ঠিকই বলছেন, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আপনার পরিচয়টা দিন, তারপর কথা বলুন। 2 মাস আগে আপনাদের দেখতে এসেছিলাম আমার মার সাথে। তখন মা খুবই অদ্ভুত আচরণ করেছিলেন, যৌতুক চেয়েছিলেন। আমি সেই দিন চুপ ছিলাম, কিন্তু মনে মনে ঠিক করেছিলাম যদি বিয়ে করি মালাকেই করব, কারণ আমি যৌতুক প্রথার বিরুদ্ধে। তাহলে তখন কেন কিছু বলেননি? সেই দিন পরিস্থিতি ছিল মার হাতে, কিন্তু আজ আমি একা এসেছি মাকে না জানিয়ে। মালার মতো মেয়ে আমি এই দেশে দ্বিতীয়টি আর খুঁজে পাবো না। আমি মালাকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, বাকিটা আমার মেয়ে বলবে। মা, তুই কি রাজুকে বিয়ে করতে চাইছিস? তুমি যদি চাও আমি রাজুকে বিয়ে করব, কিন্তু মনে রেখো, সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ায়, আর সেটাই আমাদের মধ্যে আছে।